হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা সবাই জানেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৭৫ লক্ষ গ্রাহক তারা আন্দোলন করে যাচ্ছে তাদের টাকা আদায়ের জন্য এবং হেয়ার কাট বাতিলের জন্য। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, শুধু এই 5 ব্যাংকেই না, অন্যান্য ব্যাংকেও কিন্তু তারল্য সংকট দেখা দিয়েছে। শুধু তাই না, অনেকেই হচ্ছে চেক নিয়ে গিয়ে টাকা উত্তোলন করতে পারছে না। এবং শেয়ার মার্কেটে যদি খেয়াল করে দেখেন তাহলে সেখানেও দেখবেন অনেকগুলা ব্যাংকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে মুনাফা না দিতে পারার কারণে। এবং আরও আশ্চর্যের বিষয় হলো, ব্যাংকের এত রকম দুরবস্থা থাকার পরেও সরকার কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ এই 5টি ব্যাংকে অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকে যদি তারল্য সহযোগিতা দেখ কিংবা সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়া হোক, স্বাভাবিক লেনদেনের ব্যবস্থা করে দিত কিংবা হেয়ার কাট বাতিল করে একটা ঘোষণা দিত, একটা রুট ম্যাপ ঘোষণা দিত, তাহলে কিন্তু গ্রাহকরা স্বস্তি ফিরে পেত এবং আস্তে আস্তে অর্থনৈতিক খাতটা ঘুরে দাঁড়াইতে পারত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকার এখনো বুঝে উঠতে পারছে না যে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে যদি ঠিকমতো চালু না করে তাহলে সেটা যে সারা অর্থনীতিতে প্রভাব ফেলবে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন যে আজকে এই ব্যাংক লুটপাটের সাথে যে সরকার জড়িত ছিল তাদের কিন্তু পতন হয়েছে, তারা কিন্তু আজকে দেশে নেই। আবার যে মানুষগুলা এই ব্যাংক লুটপাট করেছে, এস আলম সহ যারা, তারাও কিন্তু আজকে দেশে নেই। শুধু তাই না, তাদের সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত করা কিংবা শেয়ার বাতিল করা, এই কাজগুলো কিন্তু চলছে। তার মানে এই দুই পক্ষ যারা জড়িত ছিল তাদের শাস্তি একভাবে বলা যায় একটা চলমান আছে। কিন্তু আরেক দল দেখেন, যারা ব্যাংকের ভিতর থেকে ম্যানেজার থেকে ইবিপি বা যারা ছিল, যারা এই লোনগুলা দিয়েছে নামে বেনামে, তাদের কিন্তু কোনো শাস্তি হয় নাই। এমনকি বাংলাদেশ ব্যাংকের যারা জড়িত ছিল তাদের কিন্তু কোনো রকম শাস্তি হয় নাই। তারা কিন্তু বহাল তবিয়াতে আবারও সেই নতুন নতুন পায়তারা করছে লোন নিয়ে কিভাবে লুটপাট করা যায়। তাহলে এখন সরকারের দুইটা কাজ করা উচিত। অবিলম্বে এই যে দুষ্কৃতিকারী যারা এখনো ব্যাংকের ভিতরে আছে, যারা এই ব্যাংকগুলা ধ্বংস হওয়ার পিছনে দায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংকগুলাতে সকলকে আইনের আওতায় আনা হোক এবং এই ব্যাংকগুলার হেয়ার কাট বাতিল করে দ্রুত তাদের আমানতের টাকা ফেরত দেওয়া হোক। তাহলেই কিন্তু অর্থনীতিতে স্বস্তি ফিরে আসবে। আর না হয় এর পরিণতি অনেক খারাপের দিকে যেতে পারে এবং যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার টাকা নিরাপদ রাখার জন্য আপনাকে উদ্যোগ দিতে হবে এবং আপনার টাকা আদায়ের জন্য আপনাকে আন্দোলনে নামতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।